হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং রেসিপি উইথ শোভা। আজকে আমি আবারও চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝাল ঝাল ডিমের কষা বা বলতে পারেন স্পাইসি এগ কারি। আর এই রেসিপিটা আমি একটু অন্যভাবে করব, তবে এটা ঠিক যে এটার টেস্ট আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আরও এরম অনেক রেসিপি পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাও প্রেস করবেন যাতে অল নোটিফিকেশান পেয়ে যান। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করা যাক। ডিমের ঝাল ঝাল কষা বানানোর জন্য এখানে নিয়েছি আলু আর ডিম। এখানে আমি নিয়েছি প্রায় 5 পিসের মতো আলু, যেটা দুটো খণ্ডে ভাগ করে নিয়েছি। এইবার একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আর আলুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এবার ডিমগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি প্রায় 7 পিসের মতো ডিম, যেটাকে জল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ, নুন আর হলুদ দিয়ে আলু আর ডিমটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। আলুটাকে খুব ভালোভাবে বয়েল হয়েছে কিনা একবার চেক করে নিলাম। আলুটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা জল থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচের মতো সর্ষে তেল। তেলটা গরম হয়ে এলে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এইবার কড়াই থেকে এক এক করে আলুগুলোকে তুলে সাইডে রেখে দেব। এদিকে আমাদের ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। এতে করে ডিমটা ঠান্ডা হয়ে যাবে আর ডিমের খোসাটাও ছাড়াতে সুবিধে হবে। ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে দেওয়ার পর কিন্তু ডিমগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এক এক করে ডিমগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। সবকটা ডিমের খোসা প্রায় ছাড়ানো হয়ে গেছে। এইবার ডিমগুলোর মধ্যে অল্প অল্প ছোট্ট ছোট্ট কাট করে দিচ্ছি। এতে করে কিন্তু ডিমের মধ্যে মশলাটা খুব ভালো যায়। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নুন, হলুদ আর লঙ্কাটা ডিমের মধ্যে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলাম। এবার যেই কড়াইতে আলুটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে ডিমগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ডিমগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে না ভাজলেও হবে, মোটামুটি হালকা করে ভেজে নিয়ে ডিমগুলোকে তুলে নিলাম। এবার এই ডিমের কষা বানানোর জন্য কিছু মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য আমি এখানে নিয়েছি আদা আর রসুন, যেটাকে এইভাবে আমি থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যে দিয়েও কিন্তু এই আদা রসুনের পেস্ট বানিয়ে নিতে পারেন। এবার এই ডিমের কষা বানানোর জন্য কি কি মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়েছি কুচনো পেঁয়াজ, নিয়েছি টমেটো, নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা রসুনের পেস্ট। কিছু ফোড়নের জন্য গোটা মশলা নিয়েছি, গোটা জিরে, তেজপাতা, দারুচিনি আর এলাচ। এবার একটা গুঁড়ো মশলা সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি প্রায় 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো মিট মশলার গুঁড়ো নিয়ে নিলাম। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে জলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সর্ষে তেল। তেলটা গরম হয়ে এলে তেজপাতা, গোটা জিরে, এলাচ আর দারুচিনিটা দিয়ে দিলাম। খুব মিষ্টি একটা গন্ধ বেরোলে ফোড়ন থেকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে, ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে নেওয়া টমেটো। টমেটোটা দেওয়ার পর মশলার সাথে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় 2 চামচের মতো। দিচ্ছি হলুদের গুঁড়ো প্রায় হাফ চামচের মতো দিলাম। এইবার আগে থেকে বানিয়ে নেওয়া মশলার যে পেস্টটা বানিয়েছিলাম গুঁড়ো মশলার, সেটাও কিন্তু মশলার মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার এই চ্যানেলে কিন্তু অনেক রকমের ভিন্ন ভিন্ন রেসিপি আপনারা পেয়ে যাবেন। মাটনের রেসিপি থেকে শুরু করে চিকেনের বিভিন্ন রেসিপি, এছাড়াও বিভিন্ন কেকসের রেসিপি আছে, এছাড়াও চিংড়ি মাছের বিভিন্ন রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু
গিয়ে দেখে নিতে পারেন। মশলাটা প্রায় আমাদের কষানো হয়ে গেছে। এবার মশলাটা কষাতে কষাতেই দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে ভেজে নেওয়া আলু, দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাতে কিন্তু খুব বেশি পরিমাণ আমি জল দিচ্ছি না, একটু গ্রেভি থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলোকেও এবার দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। আমাদের কিন্তু সমস্ত আলু বা ডিম কিন্তু আগে থেকেই সেদ্ধ ছিল, তাই খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি, দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কিছু সময়ের জন্য রেখে দেব। দিলেই কিন্তু আমাদের একদম ডিমের ঝাল ঝাল কষা একদম রেডি খাওয়ার জন্য। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আর এই ডিমের কষা কিন্তু বেশ লোভনীয় একটা খাবার। রুটি, ভাত কিংবা পরোটার সাথে ডিমের এই ঝাল ঝাল কষা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তাহলে বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন এরকম একটা সুন্দর সুস্বাদু রেসিপি। আর আজকে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশানের জন্য। আমি গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল ডিমের কষাটা সার্ভ করেছি। আপনারা চাইলে কিন্তু রুটি, পরোটার সাথেও কিন্তু এটা খেতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু ডিমের কষাটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। আর এটা কিন্তু দেখেই মনে হচ্ছে চিকেন বা মাটনের থেকে কিন্তু কোনো অংশে কম যায় না, তাই না? অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। ডিমটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, আর আলুটাও কিন্তু বেশ সুসেদ্ধ হয়েছে। কোনো এক দুপুরবেলার লাঞ্চে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন, একদম লাঞ্চটা কিন্তু জমে যাবে। ভাতের সাথে আলুটা জাস্ট মেখে আর এইভাবে ডিমটা জাস্ট পেঁয়াজ দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। আমার তো এডিট করতে করতেই জিভে জল চলে আসছে। আর আমি অনেক সময় কী করি, ডিমের হাফটা অংশ কেটে রেখে দিই, ওপর থেকে একটু গ্রেভি দিয়ে সেটাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই ভিডিওটাকে এন্ড করলাম। টাটা। Bye.